নমস্কার বন্ধুরা, আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল। আজকে আমরা আপনাদেরকে যেটা বলবো যে যারা সুগার রোগে ভুগছেন, মানে অর্থাৎ ডায়াবেটিসের রোগে ভুগছেন, তাদের জন্য একটা বিশেষ ধরনের টিপস এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে এলাম। যারা প্রাপ্তবয়স্ক মানুষ এবং টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে দেখবেন মেটফরমিন জাতীয় একটা ওষুধ চিকিৎসকেরা সাধারণত দিয়ে থাকেন। বেশিরভাগ রুগী যারা সুগারে ভুগছেন, তাদের দেখবেন এই মেটফরমিন ওষুধটা চলছে। আর এই মেটফরমিন ওষুধটা অনেক দিন ধরে যাদের ক্ষেত্রে চলছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি। তো এখন এই ভিটামিন B12 যে ডেফিসিয়েন্সি অর্থাৎ যে কমে যাচ্ছে, তার ফলে কি হবে সেই তথ্যটা আগে আপনাদেরকে দিয়ে দিই। ভিটামিন B12 আমাদের শরীরের মূলত নার্ভ এবং রক্ত এই দুটো জিনিসকে সচল রাখে, অর্থাৎ নার্ভের বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখে এবং রক্তের বিভিন্ন সমস্যা থেকে দূরে রাখে এই ভিটামিন B12। আর এই মেটফরমিন অনেক দিন ধরে চললে দেখা যাচ্ছে শরীরে ভিটামিন B12টা কমে যাচ্ছে। এখন এই ভিটামিন B12টা কমে গেলে যেগুলো হবে, প্রথমেই যেটা হবে আপনাদের দেখবেন যে হাত এবং পা একটু দুর্বল হয়ে যাচ্ছে। আপনারা হাত পায়ের সেন্সেশন অর্থাৎ টাচ করলে যে সেন্সেশনটা পাওয়া যায় সেটা আপনারা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে দেখা যাবে হাত এবং পায়ে ব্যথা করছে, অর্থাৎ এই নার্ভের সমস্যাগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন। রক্তের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে অ্যানিমিয়া, অর্থাৎ রক্ত আপনাদের কমে যাবে। আর রক্ত যদি শরীরে কমে যায় তাহলে দেখবেন আপনারা কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, যেন মনে হচ্ছে সারাক্ষণ আপনি ঝিমিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছেন মনে হবে আপনার। ঠিক আছে, তো এই সমস্যাগুলো আপনার কিন্তু দেখা যাবে। কিছু ক্ষেত্রে মানসিক সমস্যা, যেমন দেখা গেল একটুতেই আপনি রেগে যাচ্ছেন, এর সঙ্গে যেগুলো দেখা যাবে যে কোনো জিনিসে আপনি কনসেন্ট্রেশন অ্যাটেনশন দিয়ে উঠতে পারছেন না, অর্থাৎ কোনো কাজ যখন আপনি করছেন সেটার কনসেন্ট্রেশন অ্যাটেনশন সেটা দিয়ে উঠতে পারছেন না, একটুতেই আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে যদি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়। এরপর যেটা হবে সেটা হচ্ছে মুখের ভেতরে কি সমস্যা হবে, দেখবেন জিভটা একটু ফুলে গেল, মুখের ভেতরে ঘা হয়ে গেল। তো এই রকম যদি সমস্যা আপনার, ধরুন আপনি মানে একটা অ্যাডাল্ট পেশেন্ট এবং আপনি সুগারের ওষুধপত্রগুলো খাচ্ছিলেন, মেটফরমিন খাচ্ছিলেন এবং দেখলেন এই সমস্যাগুলো আপনার নতুন করে তৈরি হয়েছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই যে চিকিৎসক আপনার চিকিৎসা করছিলেন তার সঙ্গে গিয়ে এই সমস্যাগুলোর আলোচনা করুন এবং প্রয়োজনে ভিটামিন B12 সাপ্লিমেন্ট ট্যাবলেট আপনাকে খেতে হতে পারে। এবার হচ্ছে নর্মাল খাবার, মানে যে খাবারগুলো আমরা খাই, সেই কোন কোন খাবারে এই ভিটামিন B12 থাকতে পারে। আপনারা যদি ডিম, ইয়োগার্ট, মিল্ক, এখানে আপনাদের ভিটামিন B12 থাকে, কাজেই আপনি এগুলো খেলেও কিন্তু ভিটামিন B12 কিছুটা আপনাদের শরীরে ঢুকবে। কাজেই আমরা যেটা আপনাদেরকে বলছি, যারা মেটফরমিন খান তাদের ক্ষেত্রে ভিটামিন B12 এর ঘাটতি দেখার সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা বেশ কিছু লক্ষণ আপনাদেরকে বললাম। সেই লক্ষণগুলো যদি এই সুগার রোগী যারা আছেন তাদের ধরা পড়ে, তাহলে আপনারা অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ করুন এবং ভিটামিন B12 সাপ্লিমেন্টেশন যদি লাগে সেক্ষেত্রে আপনাদের খেতে হবে। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখুন, আমরা অবশ্যই সেগুলো রেসপন্ড করার চেষ্টা করব। নমস্কার।